আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা খুব সহজেই শিখব কিভাবে 6 তাকবীরের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করতে হয়। প্রথমে যে বিষয়টি আমরা দ্বিধায় পড়ে যাই, নিয়তের বিষয়টি। আপনি যখন নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন মনে মনে বা মুখে মুখে এটা বললেই হবে যে আমি ঈদুল আযহার নামাজ আদায় করছি। এরপর ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলবেন আল্লাহু আকবার, হাত আপনারা বেঁধে ফেলবেন। সবাই সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা যখন পড়া শেষ হবে ইমাম সাহেব 3টা অতিরিক্ত তাকবীর বলবেন। খেয়াল করেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। তৃতীয়বার আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা এরপরে পড়বেন ইমাম সাহেব। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা বা যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করবেন। যখন তেলাওয়াত শেষ হবে এরপর আমাদের 5 ওয়াক্ত নামাজের মতোই রুকুতে যাবেন। রুকু থেকে উঠবেন, সিজদা করবেন, সিজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা বা কোরআন কারীমের যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করবেন। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। খেয়াল করেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপর রুকু থেকে উঠবেন, সাজদা করবেন। সাজদা থেকে যখন 2টা সাজদা শেষ হবে এরপর তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন। এভাবেই আমরা ঈদুল আযহার নামাজ খুব সহজে আদায় করতে পারবো ইনশাআল্লাহ।